উচ্চ সুদে ক্ষুদ্র ঋণ নিয়ে সর্বশান্ত গ্রামের অনেক খেটে খাওয়া মানুষই এখন আর ঋণ নিতে চান না। এ অবস্থায় সরকারের গ্রাম ভিত্তিক একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রতি আস্থা রাখতে পারছেন না গ্রামের অনেকেই। ক্ষুদ্র ঋণের মতো এই প্রকল্প দরিদ্র মানুষের শোষণের হাতিয়ারে পরিণত হয় কিনা এমন শঙ্কাও অনেকের। মানিকগঞ্জে প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট করছেন কামরুজ্জামান বাবলু। দুলাল দাস মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রাম শিবালয়ের একজন বাসিন্দা, পেশায় দিনমজুর। বাপদাদার আমল থেকেই এই গ্রামে বাস করছেন। অভাবের সংসারে একটু সচ্ছলতার আশায় গত এক যুগে গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহুবার ঋণ নিয়েছেন, কিন্তু দারিদ্র্য বিমোচন তো দূরের কথা, সর্বশান্ত হয়েছেন তিনি। তাই ঋণ সহায়তার ব্যাপারে সে বা তার পরিবার এখন বিরক্ত। 10,000 টাকা আনলে শোধ ওই সপ্তাহ প্রতি সপ্তাহে কিস্তি দিতে 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 এক কিস্তি থাকলেও ওই 10,000 টাকার কিস্তি মানে এই সুদ দেওয়া লাগতো। খাই না খাই কিস্তি দেওয়াই লাগবো, কিস্তির মাপ নাই। দুলাল দাসের মতো গ্রাম বাংলার অনেক মানুষই এখন আর ঋণ নিতে চান না। ক্ষুদ্র ঋণের নামে উচ্চ সুদে ঋণ নিয়ে তারা ইতিমধ্যেই যে ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন, সেই ভোগান্তিতে তারা আর ভুগতে চান না। চাপ দিত, বাড়ির পর আসতো, এসে কইতো কিস্তি দেন না কে। এমনই বাস্তবতায় এই গ্রামেই সম্প্রতি কাজ শুরু হয়েছে সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের। এই প্রকল্প বিনা সুদে গ্রামের দরিদ্র মানুষের এক একটি ছোট দলকে অর্থ দিচ্ছে, যা আর ফেরত নেওয়া হচ্ছে না। এখান থেকেই সদস্যদের ঋণ দেওয়া হচ্ছে সহজ শর্তে। 9 লক্ষ টাকার একটা পুঁজি, এই টাকাটা সরকার কখনো ফেরত নিবে না, এই 60 জনেরই। এবং এরা নিজেরা এখান থেকে লোন নিবে, নিজেরা আবার এখানে জমা দিবে। অর্থাৎ লোনের জন্য অন্যের কাছে যাতে এদেরকে আর ঘুরতে না হয়, প্রতারিত না হতে হয়। প্রকল্পের অধীনে ঋণ দেওয়ার আগে গ্রামের মানুষকে নানা বিষয়ে হাতে কলমে শিক্ষাও দেওয়া হচ্ছে। 7,000 টাকা লোন নিয়েছি, আমি ছাগল পালবো, ছাগল এমনকি গরুর মধ্যে প্রশিক্ষণ দিচ্ছি। তবে ঋণ গ্রহণের পরের সপ্তাহ থেকেই উচ্চ সুদে সাপ্তাহিক কিস্তি দিতে গিয়ে এরই মধ্যে সর্বশান্ত হয়ে পড়া গ্রামের মানুষ সরকারের এই প্রকল্পের প্রতি শেষ পর্যন্ত কতটা আগ্রহী হবে। কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন, শিবালয়, মানিকগঞ্জ।